নমস্কার বন্ধুরা, অপসরি স্টিচ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আগে আমার চ্যানেলের বেশ কয়েকটি ভিডিওতে ধাপে ধাপে ব্লাউজের কাটিং, পিছনের পার্ট সেলাই, সামনের পার্ট সেলাই ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি শেয়ার করেছি। আজ আমি ভেবেছি ব্লাউজেরই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রায় প্রত্যেক বাড়ির প্রত্যেক মা বোনেদেরই ব্লাউজের হুক ঘাটি করার প্রয়োজন পড়ে। আজ আমি এমনভাবে হুক ঘাটি তৈরি করা দেখাবো যাতে প্রত্যেকেই খুব সহজভাবে শিখতে পারেন। আমি যেভাবে তৈরি করা দেখিয়ে দেব সেইভাবে করলে এতটাই মজবুত হবে যে ব্লাউজটি ছিঁড়ে গেলেও হুক ঘাটি ছিঁড়বে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে হুক ঘাটি তৈরি করছি। প্রথমেই আমি ঘাটি তৈরি করে দেখাবো। একদম শেষ প্রান্তে আমি একটা ঘাটি প্রথমেই করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। এই সুতোটার মধ্যে দুটো সুতো আছে। দুটো সুতো আমি একসঙ্গে পরিয়ে নিয়েছি। এবার এই দুটো সুতোকে আমি মজবুত করার জন্য আমি এদিক ওদিক করে বারবার সেলাই করছি। অর্থাৎ দুবার দেওয়া হলো মানে 4 খিঁ হলো। এরপর আমি আরও একবার দিয়ে দিচ্ছি, তাহলে 6 খিঁ হয়ে গেল। এবার আমি আর একবার দিয়ে দেবো, অর্থাৎ 8টা সুতো মিলিয়ে এই ঘাঁটিটি তৈরি হবে। চারবার আমি দিয়ে দিলাম। এবার আমি এই 8টা সুতোকে গিট দিয়ে দিয়ে পুরো সুতোটাকে আমি ভরিয়ে দেব। গিটটা কিভাবে দিচ্ছি সেটা আপনারা লক্ষ্য করে দেখে নিন। সামনের দিকে সুতোটাকে রেখে আমি সুচটিকে সেই 8টা সুতোর নিচের দিকে পার করছি। দেখুন তাহলে একটা গিট পড়ে যাচ্ছে। আবার ওই একই রকম করে আমি আবারও করছি। সামনের দিকে সুতোটাকে রেখে 8টা সুতোর নিচের দিকে সুচটিকে পরিয়ে টানছি। তার ফলে একটা গিট তৈরি হচ্ছে। এইভাবে পুরো সুতোটিকে ঢাকিয়ে দেব। এইভাবে করতে থাকলে ওই সুতোটি যখন গিটে ঢেকে যাবে তখন একটা ঘাঁটি আমার তৈরি করা সম্পূর্ণ হবে এবং তখন সুচটিকে নিচের দিকে ঢুকিয়ে গিট দিয়ে দিতে হবে। আর একটা গিট বসবে, তাই আমি এইটাই গিটটা বসিয়ে দিলাম। আর একটা মনে হচ্ছে বসানো যেতে পারে। একদম টাইটভাবে যতটুকু বসানো যাবে ততটুকুই বসিয়ে নিতে হবে। এবার আমি সুচটিকে নিচের দিকে ভরে গিট দিয়ে নেব। দেখুন কেমনভাবে ঘাঁটিটি তৈরি হয়েছে। হুক লাগানোর জন্য খুব বেশি বড় ঘাঁটির দরকার হয় না। ছোট মতো ঘাঁটি তৈরি করলেই সেটা দেখতেও সুন্দর লাগে, ব্যবহার করতেও সুবিধা হয়। গিট দেওয়া হয়ে গেল। এবার সুতোটা কাঁচি দিয়ে কেটে দেব। এবার আমি একটা ব্লাউজে মোট 5টা ঘাঁটি বসাবো। তার জন্য আমি মার্ক করে নেব। প্রথমেই উপরের দিকে একটা, নিচের দিকে একটা বসানো হবে। তারপরে মাঝখানটাতে আমি মার্ক করে নিলাম। এরপর মাঝখানের সঙ্গে উপরের দিকের সমান করে তার মাঝখানে একটা মার্ক করলাম। এই দিকেও একই রকম করে আর একটি মার্ক করে নিলাম। তাহলেই 5টা ঘাঁটি বসানোর জায়গা করে নিলাম। এবার আমি ওই একই রকম করে প্রত্যেকটা ঘাঁটি করে নেব।
হয়ে গেছে আমার সবগুলো ঘাঁটি করা। এবার এটা গিট দিয়ে নেব, এরপর সুতোটা কেটে দেব। হয়ে গেল। দেখুন 5টা ঘাঁটি আমি তৈরি করে নিয়েছি। এরপরে হুক বসানোর পালা। ঘাঁটিটা যেখানে যেখানে করেছি ঠিক সোজায় সোজায় আমি পেন দিয়ে একটু মার্ক করে নিচ্ছি যে কোন জায়গায় হুকটা বসালে ঠিকঠাক ঘাঁটিটাতে লাগানো যাবে। মার্ক করা হয়ে গেছে। এবার আমি দেখুন কিভাবে হুকটাকে বসাবো। বললাম 2টো করে সুতো ভরে নিয়েছি। এবার 2 পাশের সুতো একসঙ্গে দিয়ে গিট দিয়ে নিলাম, অর্থাৎ 4টে সুতো হয়ে গেল। এবার আমি হুকটাকে ধরে নিয়ে প্রথমে দেখুন কিভাবে করছি। 2বার করে নিয়ে আমি আটকে নিলাম প্রথমটা। এরপরে আমি আরেকবার এই গলার কাছে, হুকের গলার কাছে আটকে নিলাম 2বার। এরপর পুরো উপরে 2বার আটকে নেব। যেহেতু 4টে করে সুতো আছে তাই বেশ মজবুত করেই হুকটা বসানো হচ্ছে। এরপর এই দিকের ইয়েটা করে নিলাম। মোট 4 জায়গায় হুকটাকে আটকানো হচ্ছে। হয়ে গেল আমার একটা হুক বসানো। খুব তাড়াতাড়িও হলো, আবার মজবুতও হয়ে গেল। এই একই রকম করে আমি প্রত্যেকটা হুককেই কিন্তু বসিয়ে নিচ্ছি। হুকের প্রত্যেকটা অংশে যদি আমি আটিয়ে নিই তাহলে হুকটা নড়তেও পারবে না, আর খুব বেশি নড়াচড়া করার ফলে কিন্তু হুকটা খুলে যায়। এটা যা মজবুত করে বসানো হচ্ছে, এই হুকটা ব্লাউজ ছিঁড়ে গেলেও হুক ঘাঁটিটাও ছিঁড়বে না। হয়ে গেছে হুকগুলো বসানো। দেখুন আমি 5টা হুকই বসিয়ে নিয়েছি। এবার হুকগুলো লাগিয়ে দেখাবো কেমনভাবে লাগানো হচ্ছে। একদম সোজায় সোজায় আমি হুক বসিয়েছি, হুক এবং ঘাঁটি। এবার সোজায় সোজায় না বসালে কিন্তু সমান হবে না, একটু ওঠানামা হয়ে থাকবে। তাই দেখুন কেমনভাবে বসালাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সেলাই সংক্রান্ত আরও যে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যান খুব সহজেই, যাতে আপনাদের কাজে লাগতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।